নমস্কার ফ্রেন্ডস, আজকে একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। অস্মিতের জন্য আমি কম তেল মশলা দিয়ে কিভাবে দেশি চিকেন রান্না করি, চলুন আজকে সেটাই শেয়ার করব। তার আগে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এই দেশি চিকেনটি আমি আলু পেঁপে দিয়ে রান্না করব। তার পাশাপাশি নিয়েছি সামান্য পেঁয়াজ, একটু বেশি করে রসুন আর আদা কুচি, টমেটো তো দেখতেই পেলেন দেব। আর এখানে আলাদা করে প্রেসারে আমি সামান্য নুন, হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে 15-20 মিনিটের জন্য মাংসটিকে মেখে রেখেছিলাম। আর অস্মিত যেহেতু মাংস একদমই খায় না বললেই চলে, তবুও আমি মাসে 2 বার রান্না করে দেওয়ার চেষ্টা করি। খায় না, এটা ছিবড়ে ছিবড়ে হয় দেখেই অস্মিত খেতে চায় না। তো ওই কারণে প্রেসারে আমি আগে যেমনটা দেখতে পেলেন সিটি দিয়ে নিচ্ছি, যাতে খুব নরম সেদ্ধ ভালো হয়। তো প্রেসারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে রসুন, আদা কুচি আর 7-8টার মতো গোলমরিচ নিয়ে সামান্য জলের সাথে সেটা পেস্ট করে নিচ্ছি। আর দেখুন পেস্টটা কিন্তু একটু জলজলে টাইপের হয়েছে। এই যে অল্প পরিমাণে মশলা দেখে এই মিক্সিতে কিন্তু ভালো পেস্ট হয় না। তো যাই হোক, আর প্রেসারে কিন্তু আমি 5 থেকে 6টা সিটি দিয়ে সেটাকে মুখ আটকে রেখে দিয়েছি। অন্যদিকে গরম কড়াইতে এখন এই আলু পেঁপেগুলো সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভালো করেই ভাজবো, কেননা মাংস অলরেডি কিন্তু আমার সেদ্ধ হয়ে আছে। ওই কারণে আলু পেঁপেটাকে বেশ ভালো করে ভেজে তুলে রাখবো। আরেকদিকে দেখুন ওই একই মিক্সিতে আমি পুরো পেঁয়াজটা এই সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখানে কুচনো পেঁয়াজ দিলেও চলতো, কিন্তু আমি যেহেতু পেঁয়াজটা খুব অল্প পরিমাণে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে, আর মাংসটা যাতে একটু গামাখা গামাখা হয়, ওই কারণেই পুরো পেঁয়াজটাই পেস্ট করে নিলাম। ঝাল বলতে আলাদা করে দেব না, লঙ্কা ওই যা দেখতে পেলেন কয়েকটা গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কা দেব। যদিও আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কিন্তু সেটাতে সেরকম একটা ঝাল হবে না। তো যাই হোক, এখন আলু পেঁপেটা নামিয়ে নিয়ে এর গরম তেলে ওই যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে যে প্রথম যে পেস্টটা, রসুন আদার যে পেস্ট, সেটা ভালো করে ভেজে নেব। গোটা শুকনো লঙ্কা দিয়েছি, তার কারণ এটা শুধু অস্মিত খাবে না, আমিও খাবো। ওই কারণে ওই গোটা শুকনো লঙ্কাটা আমি খেতে পারবো। আর ফ্রেন্ড, সত্যি কথা বলতে এটা কিন্তু বড়রাও খেতে পারবে। কম তেল মশলা দিয়ে রান্না করছি ঠিকই, কিন্তু বড়দের খাওয়ার মতনও হয়ে থাকে এটা। তো দেখতেই পেলেন আমি টমেটো দিয়েছি। তারপর এখন ওই পেস্ট করা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কষাবো, খুব ভালোভাবে কষাবো যাতে তেলটা ভেসে ওঠে। তো এর ফাঁকে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো ইউজ করলাম না, অন্য সময় আমি করি। আর জিরে গুঁড়ো ইউজ হয় কি না চিকেনে সেটা আমি ঠিক জানি না, যেহেতু আমাদের বাড়িতে মাংসটা খুব কম রান্না হয়। তো ওই কারণে মাংসে ঠিকঠাক কী মশলা দিতে হয় বলতে পারেন আমার অনেকটাই অজানা।
তো যাই হোক, ওই হিসেবে আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর এদিকে দেখুন, ভালো করে কষানোর পর আমি এখান থেকে বেছে বেছে শুকনো লঙ্কাগুলো কিন্তু সরিয়ে দিচ্ছি। তার কারণ যাতে ঝালটা বেশি না হয়ে যায়, তাহলে অস্মিত কিন্তু খেতে পারবে না। অস্মিত শুধু মাংস বলে না, মাছটাও খায় ঠিকই, কিন্তু খুবই কম পরিমাণে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, খুব তৃপ্তির সাথে কিন্তু খায় না। মাংস যাও বা একটু খায়, মাছ যাও বা একটু খায়, মাংস তো খেতেই চায় না। অন্যদিকে ফ্রেন্ডস, আপনারা দেখতেই পেলেন প্রেসারে যে মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। যদিও মাটনটা বেশি সুন্দর সেদ্ধ হয় এই দেশি চিকেনের চাইতে। আর অন্যদিকে দেখুন, আমি যে প্রেসার থেকে মাংসটা ঢেলে ভালোভাবে মশলার মধ্যে কষিয়েছি, সেটা না ভিডিও মানে মোবাইলটা অনই ছিল না, আমি খেয়াল করিনি। তো যাই হোক, কষাতে কষাতে একটু জলের পরিমাণ যদি দরকার হয়, তাহলে কিন্তু ওই প্রেসারের সেদ্ধ করা মাংসের জলটা দিয়েই কষানো যায়। আমি কিন্তু তাই কষাই। তারপর সুন্দর করে দেখুন, মাংসটা প্রায় যখন শেষ হয়ে আসবে রান্না করা, ঠিক সেই মুহূর্তে মানে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ঢেকে রাখবো। আর মাংসটা দেখতে দেখুন ঠিক অনেকটা এরকম হয়েছে, সব কিছু সেদ্ধ হয়েছে। খুব আশা নিয়ে রান্না করি, কিন্তু অস্মিত তার সিকি মাত্র খায় না। আপনারা নিজেরাই দেখতে পারবেন। আর এই যে তৈরি রান্নাটা, আর নিচে দেখুন ঝোল আছে। উপরে দেখে হয়তো মনে হচ্ছে যে ঝোল নেই, নিচে কিন্তু আছে। স্কুল থেকে এখন দিচ্ছি, স্নান করে রেডি, তাই না বাবা? আর আজকে বলছে ও নিজে খাবে। আচ্ছা, কি করেছে, কি দিয়েছে? আমি এরকম করতে তাও এটা ভাঙবে না। ভোগ চালের ভাত। হ্যাঁ, এরকম করছি তাও ভাঙছে না। আচ্ছা, তোমাকে তো একটা টমেটো দিতে, এই টমেটো বলছি, লেবু দেবো না? একটা লেবু লাগবে না? লেবু দিব তো, দাঁড়াও লেবু দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লেবু দিচ্ছি, তুমি দেখো। এই ভাতটা তাই হয়। আর তুমি বাটিটা নিচে নামিয়ে রাখো, নামা। এত টাইট হয়ে গেল। হ্যাঁ, সবাই একটু একটু করে ভাত ভাঙো আর খাও, ঝোল নাও। এই যে ভাতটাই আঠা হয়ে গেছে আমার। এই যে এটা দিয়ে মাখো, আঠা হবে না, ভোগ চালের ভাত না। এই যে পেঁপে নাও, আলু কোনটা? এই যে এটা? হ্যাঁ, এই যে আমি আমি ইয়ে করে দেবো। এই যে বাবা আলু, এই যে এই যে এটা, হ্যাঁ নাও নাও নাও, কিছু হবে না। হ্যাঁ, আটার মতন লাগলো হাতে। এইটা ও খায় না না অস্মিত, ওর কাছে অনেক কিছু ইয়ে মনে হবে, ও খায় না তো। না, এগুলো পিসগুলো সরিয়ে রাখো। হ্যাঁ, এবার মেখে খাও। দেখো কেমন করে রাখছে। হ্যাঁ, খাও, এবার মাখো, ভালো করে মাখো, আগে মাখো। দেখো, খাও। গেলে না? ভালো হয়েছে? শশা খাও, লেবু দিচ্ছি। কুকাম্বার। আচ্ছা, আর এই হলো তোমার লেগ পিস। একটু মাংস খেয়ে দেখাও বন্ধুদের, তুমি খাও কি না? তুমি তো খাওই না মাংস। খাও কি তুমি মাংস? খাও না, কিন্তু একটু একটু করে খেতে হয়। কোনটা মাংস বলে বন্ধুরা? শুনুন, কোনটা বলে মাংস। ওটা খেও না, ওটা হচ্ছে গলাটা। এই যে এটা ধরে খাও। হ্যাঁ, লেগ পিসটা খাও, ধরো। খাও। আজকে যে ও কী করবে, হ্যাঁ খাও। না না, কামড় দাও না, কিচ্ছু না, ওগুলো কিচ্ছু না, টমেটোর ইয়ে। ওইভাবে না, এই যে এইগুলো দেখো, কামড় দিতেও জানে না, তার মানে কতটুকু যে ও খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও, হ্যাঁ একটু নাও। নিল কি নিল না? নিয়েছো? হ্যাঁ, এবার ভাত দিয়ে খাও, ভাত দিয়ে খাও, নাও 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 নাও, যত শান্তি করে খাক। হ্যাঁ খাও। যেটা আমি পছন্দ করবো ওটাই বানাবো। হ্যাঁ হ্যাঁ, খাও। কার কার মাংস বানাবে? ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছেন অস্মিতের খাওয়া। সত্যি কথা বলতে, এখানে কিন্তু ও পুরো ভাতটা তো শেষ করেছে ঠিকই, আর ওই খাবার মধ্যে লেগ পিসটাই খেয়েছে। একটা ভিডিও বানাচ্ছি,
তো ওই কারণে দেখার সৌন্দর্যের জন্যই ওকে কিন্তু বাটি ভর্তি আমি মাংস দিয়েছি। আর অন্যদিন হলে ওকে জাস্ট লেগ পিসটাই আমি দিতাম সামান্য ঝোল আলু পেঁপে দিয়ে। একদম মনের কথা বলছি ফ্রেন্ডস, আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমি চেষ্টা করব মাসে 2 বার হোক 1 বার হোক ওকে মাংস রান্না করে খাওয়াতে। আমাকে অনেকেই বলেছে যে মাঝে মধ্যেই ওকে রান্না করে খাওয়ানোর জন্য। তো যাই হোক, এই যে দেখুন থালা একদম পরিষ্কার, যেন মনে হচ্ছে খুব সুন্দর করে খেয়েছে, কিন্তু একটুও না। তো এই হলো আমার আজকে রান্নার ভিডিও। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই রাখছি। টাটা। টাটা।